এগরোল খেতে আমরা কে না ভালোবাসি বলুন তো? বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এগরোল খেতে ভীষণ ভালোবাসি। তাই আমরা কোনো মেলায় গেলে বলুন বা কোনো মার্কেটিংয়ে গেলে বলুন, যেখানেই যাই না কেন আমরা কিন্তু দোকান থেকে এগরোল অর্ডার করে থাকি। তবে এই রকম দোকানের মতো এগরোল যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর হয়। নমস্কার, আমি সাধনা, আর আপনারা আমার চ্যানেল সাধনার হেসেলে আজকে দেখতে চলেছেন একদম দোকানের মতো এগরোল কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি এগরোল। এগরোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ ময়দা, আর এই ময়দার সঙ্গে আমি অ্যাড করে দেব 50 গ্রাম পরিমাণ সুজি। সুজিটা দিলে এগরোলটা কিন্তু দারুণ খাস্তা হয়। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি অল্প একটু লবণ এবং অল্প একটু চিনি আর অল্প একটু সাদা তেল। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এইভাবে হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে ময়দার সঙ্গে মিক্স করে নিতে হবে। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। আমি এটা নর্মাল জলে নিয়েছি, আপনারা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। জলটা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু মিডিয়ামভাবে বানাবো, খুব বেশি নরম করব না বা খুব বেশি শক্তও করব না। যেমন আমরা লুচি বা পরোটার ডো বানাই ঠিক তেমন। আমার ডোটা বানানো হয়ে গেছে। আমি অল্প একটু সাদা তেল এর উপরে দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি এখানে কেটে নিয়েছি গাজর সরু সরু করে, লম্বা লম্বা করে, শসা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আপনারা পরিমাণ মতো করে এগুলো কেটে নেবেন। আর নিয়েছি একটা লেবু। এগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন, তাহলে কিন্তু এগরোলের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু এগরোলটা আমরা লম্বাভাবেই খাই, তাই এইরকম শেপ দিয়ে এগুলো কাটলে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি চলে এলাম ময়দাটার কাছে। দেখুন ময়দাটা আমার কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আমি আবারও একটু ভালো করে হাত দিয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এবার এটা থেকে আমি 4টে এরকম লেচি কেটে নিয়েছি। একটু বড় সাইজ করে লেচিগুলোকে কাটতে হবে। এবার আমি একটা রুটি বেলে নেব। এইভাবে রুটিটাকে বেলে নিয়েছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করব না বা খুব বেশি মোটা করব না। এবার আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়া গরম হয়ে এলে আমি রুটিটাকে দিয়ে দিয়েছি। রুটিটা আমি খুব ভালো করে কিন্তু সেঁকে নেব। প্রথমেই আমি তেল দেব না, শুকনোভাবে যেমন রুটি সেঁকে তেমনভাবেই আমি রুটিটাকে সেঁকে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এই যে দেখুন রুটিটা আমার প্রায় সেঁকা হয়ে এসছে। এবার আমি সামান্য তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে রুটিটা সফট হয়। এইভাবে দুটো পিঠই খুব ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন এই রকম ব্রাউন করে দুটো পিঠ আমি সেঁকে নিয়েছি। এবার আমি একটা থালায় তুলে নিয়েছি। তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিমটা।
ডিমটা অল্প একটু 80% মতো কুক করে নিতে হবে। এইরকম 80% কুক হয়ে যাওয়ার পর আমি উপর থেকে রুটিটাকে দিয়ে দিচ্ছি। রুটিটা দিয়ে ভালো করে চেপে চেপে ডিমের উপর বসিয়ে দিতে হবে। এবার আমি উল্টে দিয়ে অপর পিঠটা আরেকটু ভালো করে সেঁকে নেব। এবার এইভাবে দুটো পিঠ তেলেতে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এগরোল। দেখুন এইভাবে দুটো পিঠ ভালো করে আমি ভেজে নিয়েছি। আমার এগরোলের রুটিটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার আমি এগরোলটা বানিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা গাজর, কুচো করে রাখা শসা, কুচো করে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। লেবুর রসটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এবার এইভাবে রোল পাকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো একেবারেই সুন্দর এবং সুস্বাদু এগরোল। দেখুন, যে কোনো সাদা কাগজ দিয়ে এইভাবে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে এগরোল। আমি এইভাবে 4টে রোল বানিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজেই বাড়িতে সুন্দর এরকম সুস্বাদু এগরোল বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু খেতে যেমন মজার তেমনই কিন্তু এটা স্বাস্থ্যকর বটে। আমি রিকোয়েস্ট করব আপনারাও বাড়িতে এইভাবে একবার এগরোল বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সেটি সাথে সাথেই আপনি নোটিফিকেশানে পেয়ে যান। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য। আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।